রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি মৌসুমি চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আজকে একটা দিন শুরু করলাম রাধে রাধে বলে, যে জিনিসটা আমার আগে করাই উচিত ছিল। অনেক ছোট ছোট মানুষের কাছ থেকে অনেক কিছু শেখা যায়। আমার জীবনেও সেই ঘটনাটি ঘটেছে। আমি ঠাকুরের নামে সব সময় সকালটা শুরু করি, কিন্তু তোমাদের ভিডিওটা শুরু করার সময় ঠাকুরের নামটা নিই না। এটা হচ্ছে আমার সব থেকে বড় একটা ভুল। তাই আজ থেকে এই ভুলটা শুধরিয়ে নিলাম। তো সামনে তো শ্রাবণ মাস চলেই আসছে। কে কে সবুজ চুড়ি পরতে ভালোবাসো অবশ্যই জানিও আমাকে। আমি তো অবশ্যই পরবো। আর তোমরা কে কে পরবে সবুজ চুড়ি? তো সবুজ চুড়ি পরাটা খুবই ভালো, আর আমি তো পরবই। তো সবুজ চুড়ি পরলেই বা কি, না পরলেই বা কি, এটা কি বলতো, মনেরই বিশ্বাস। সারা বছর সারা জনম আমি স্বামীকে ভালোবাসি না, শিব ঠাকুরকে পছন্দ করি না, শিব পুজো দিই কিন্তু মন থেকে না। স্বামীর মঙ্গলের জন্য সবুজ চুড়ি পরা, তো এই জিনিসগুলো কি বলতো, অযৌক্তিক একটা ফালতু জিনিস। স্বামীকে আমি পছন্দ করি না, কিন্তু স্বামীর মঙ্গলের জন্য কি করছি, সবুজ চুড়ি পরছি। আবার অথচ সারা বছর শাঁখার সিঁদুর হাতে নেই, তারপরেও আবার সবুজ চুড়ি পরছি। এ কোন ধরনের নিয়ম ভাই? আমি তো বুঝি না। তার থেকে স্বামীকে ভালোবাসো, স্বামীর মঙ্গল চাও, এটাই অনেক। হ্যাঁ, সবুজ চুড়ি পরতে ভালোবাসো, পরো, ঠাকুরের ইচ্ছায় পড়তেই পারো স্বামীর মঙ্গলের জন্য। কিন্তু তুমি সারা বছর পড়ছো না স্বামীর মঙ্গলের জন্য, শাঁখা সিঁদুর আর এক মাসের জন্য তুমি সবুজ চুড়ি পরে স্বামীকে ভীষণ ভালোবাসা দেখাচ্ছ, এটা মানা যায় না। তো মাঝে মাঝে একটু জ্ঞান দিয়ে ফেলি, ক্ষমা করে দিও সবাই। আসলে জ্ঞানের ভান্ডার নিয়ে জন্ম নিয়েছি কিনা জানি না, যতটা বুঝি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা আমার ভালো লাগে। আসলে কি বলো তো, দুঃখ নিয়ে বেঁচে থাকার থেকে ওই দুঃখটাকে জয় করে হাসি মুখে বেঁচে থাকা অনেক ভালো। তুমি যত দুঃখ পাবে তোমাকে দুঃখ ততই চেপে বসে থাকবে। তার জন্য বলছি, সব সময় হাসি মুখে বেঁচে থাকো, দেখো তার একটা সুখই অন্যরকম। আর তোমার হাসি দেখে অন্য মানুষগুলোও জ্বলবে। তো এটা ভালো না? অন্য মানুষ জ্বলুক না, তুমি জ্বলবে কেন? সবাই দেখে তোমার প্রশংসাই করবে যে না, ও হয়তো ভালো আছে, কিন্তু তোমার ভিতরের খবর কেউ জানবে না, আর জানতে কখনো দেবেও না। ঘরের খবর পরকে বললে ওরা হাসবে। তার থেকে ভালো মনের কষ্ট মনে রাখো আর সারা জনম হেসে যাও। হাসি খুশি বেঁচে থাকো, দেখবে সারা জনম এইভাবেই বাঁচতে পারবে। আর সুখটাকে সবসময় আপন করে নাও, দেখো সুখটা তোমার কাছ থেকে কখনোই দূরে যাবে না। দুঃখ যত পাবে, দুঃখটা তোমাকে কিন্তু ততটাই চেপে ধরবে। তাই তো হাসি খুশি থাকো, সারা জনম ভালোই থাকবে যতদিন তুমি বাঁচবে। মুখটা একটু ধুয়ে আসলাম, কাজবাজ করেছি তো, তাই মুখটা একটু চ্যাটচ্যাট করছে। তাই ভাবলাম চলো মুখে একটু জল দিয়ে আসি। জল দিয়ে এসে তারপরে এখানে জল খেতে বসে গেছি। তোমাদের দাদাভাই আমাকে একটা ভিডিও দেখিয়েছিল, আমি সবসময় বোতল দিয়ে জল খেতাম, তোমরা তো দেখেছোই। তারপরে তোমাদের দাদাভাই আমাকে বললো যে বোতলে ওইভাবে জল খেতে নেই। হ্যাঁ, তুমি ওইভাবে জল খাচ্ছ ঠিক আছে, বোতলে, তোমার বোতলে তুমি মুখ দিয়ে খাচ্ছ, এটা ঠিক, বোতলে মুখ দিয়েই জল খেতে হয়, কিন্তু যার বোতলে সে। তারপরে তোমাদের দাদাভাই বলল সব সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাবে না, বসে জল খাবে। বসে জল খাওয়ার নিয়ম, আর যতটা পারবে গ্লাসে জল নিয়ে খাবে। গ্লাসে জল নিয়ে খেলে কী হয় বলো তো, তুমি বসে খাচ্ছ, তাহলে গ্যাসের প্রবলেমটা হয় না। বসে আগের মানুষরা নাকি এইভাবেই জল খেত। আমি অত কিছু জানি না, তবে যেটুকুন শুনেছি সেটুকুন জেনেছি, তাই তোমাদের বললাম। যখনই জল খেতে হয় বসে জল খেতে হয়, আর সব সময় গ্লাসে মুখ দিয়ে জল খাবে, কখনো উঁচু করে খাবে না। যে প্রবলেমটা আমার সেই বিকালবেলা হলেই হয়, যে বিকালবেলা আমার ভীষণ পরিমাণে গ্যাস হচ্ছে, মানে আমি সকালবেলা জল খাচ্ছি তবুও সেই গ্যাসটা বিকালবেলাই হচ্ছে। তারপরে তোমাদের দাদাভাই বলল যে এইভাবে বসে বসে জল খাবে, দেখবে তোমার শরীরে ভালোই হবে। সব সময় যখনই জল খাবে, সকালবেলা প্রায় 500 জল খেয়ে ফেলি, মানে কি বলতো, অভ্যাস হয়ে গেছে। ওই যে আগে কদিন 1 বোতল করে জল খেতাম, ওই অভ্যাসটা রয়ে গেছে। 1 গ্লাস জল খেয়েছি, তাতে কিন্তু কিছুই হয়নি। এখন ভাবলাম আরেক গ্লাস আমি অবশ্যই খেতে পারবো, তারপরে আরেক গ্লাস জল ঢেলে নিলাম। এখন দেখি অভ্যাসটা ভালোই করেছি, প্রতিদিন 500 জল সকালবেলা হলেই, এটা তো নিয়ম। আমি যদি আরও বেশি খেতে পারি জল সকালবেলা, তাহলে তো আমার আরও ভালো। কিন্তু সকালবেলা শুধু জল খেলে তো হবে না, আমার সারা দিনটাই জলের উপরেই থাকতে হবে। কারণ কি বলো তো, জলটা আমাদের শরীরে ভীষণ পরিমাণে দরকার। তারপরে দেখো চলে এসেছি দিদিমার ঘর মুছতে, আর ঘরটা মোছার সময় দিদিমাকে কিন্তু বাইরে বসাই রেখে এসেছি চেয়ারে।
সেই চেয়ারে বসে আছে আর আমি ঘরটা মুছে নিচ্ছি। কারণ এই ঘরটা যদি পরিষ্কার করে না রাখা হয় তাহলে বিচ্ছিরি একটা গন্ধ হয়ে যাবে সারা বাড়ি। তার জন্য এই ঘরটা অন্তত বেশি করে পরিষ্কার করে রাখা লাগে। কারণ দিদিমা সারাক্ষণ শুয়ে থাকে, ঘামের গন্ধ আছে, তারপরে দিদিমা উঠে বাথরুমে যেতে পারে না, সেই টয়লেটের গন্ধ আছে, সেই জন্য আমার ভালোভাবে এই ঘরটাকে পরিষ্কার করে রাখতে হয়। তারপরে এই দেখো আমার পুচকুমা দুষ্টুমি করছে আর এখানে মা দিদিমার পায়ে তেল ঢেলে দিচ্ছে। তারপর আমরা দুপুরবেলা এখানে দেখো খেতে বসে গেছি। আজকে দুপুরবেলা কী কী রান্না করেছি সেটা কিন্তু তোমাদের বলা হয়নি। সকালবেলা করেছিলাম ডাল, সেই ডালটা আমি তুলে রেখেছিলাম যে দুপুরবেলাও খাওয়া যাবে। তারপরে করেছিলাম উচ্ছে ভাজা আর ভোলা মাছ এনেছিল বাবা, বড় বড় ভোলা মাছ, সেই মাছের ঝোল করেছি। বাবা ভেবেছিল যে পাতাই খাবে, কিন্তু দেখো আমার কপালটাই কেমন খারাপ, আমাদের উনুনটাই ভেঙে গেছে। ওই যে উনুনটায় রান্না করতাম সেই উনুনটা ভেঙে গেছে। আর নিচে যে উনুনটা ছিল সেটা কিন্তু মাটিতে এত পরিমাণ ভিজা, ওই যে বৃষ্টি হয়েছিল, সেটা কিন্তু জ্বলবেই না। তারপরে কি ভাবলাম যে গ্যাসে তো এত মাছ হবে না, কারণ বাড়িতে অনেক লোক, এত মাছ গ্যাসে দেওয়া যাবে না। আর গ্যাসটা কখন শেষ হয়ে যাবে তারও ঠিক নেই, কারণ গ্যাসটা অনেক দিন এনেছে। তারপরে মা এসে মাছের ঝোলটাই করলো। তারপরে দেখতেই পাচ্ছ এখানে বিকালবেলা দিদিমা বসে আছে চেয়ারে, দিদিমাকে আবার বাইরে বার করে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে, কারণ সারাক্ষণ তো শুয়েই থাকে তার জন্য। আর এই যে আমার পুচকুমা আমার কাছে এসেছে, কি বলেছে শুনবে? এই যে পুতুলটা, এই পুতুলটা ছিঁড়ে গেছে, এখন আমাকে বলছে মিমি আমার পুতুল ছিঁড়ে গেছে, সেলাই করে দাও, সেলাই করে দাও। মানে ওর কথাগুলো যে এত সুন্দর লাগে, শুনতে ইচ্ছা করে। আর আমি তার জন্য বসলাম সেলাই করতে। আমি বলেছি আমি পারবো না, তাও বলছে যে একটা সেলাই করে দাও। এবার আমি বলেছি কি তাহলে আমাকে একটা হামি দাও, তাহলে ও আমাকে না একটা হামিও দিল। তো তারপরে আমি ওকে সেলাই করতে বসেছি, যে যাই ছোটো বাচ্চা আমার সোনামা বলেছে, তাই আমি একটা সেলাই করে দিই। তাই আমি সেলাই করতে বসে গেছি। আসলে তুলোগুলোও বেরিয়ে যাচ্ছিলো, ভেবেছিলাম সেলাই করে দেবো, তারপরে ওই মনে করিয়ে দিল যে মিমি আমাকে একটু সেলাই করে দাও। আমার ছেলে গেছে পড়তে, আমার ছেলের আজকে সারাদিন ওর গলায় ব্যথা, জানি না কিভাবে ঘুমিয়েছে, আর ঘুমানোর পরে ওর গলায় ব্যথা হয়েছে। তবু আমি জোর করে টিউশনিতে পাঠিয়েছি, বলেছি তুমি যাও। তারপরে আমার উপর রাগ করে পড়তে গেছে, বলছে যে আমার যদি কিছু হয় তাহলে তোমাকে আমি আর কোনোদিন কিচ্ছু বলবো না, আমার যা হয় হোক। তাই আমি চলে যাচ্ছি পড়তে, আমার কষ্ট তোমার বোঝা লাগবে না, এরকম একটা কথা বলে চলে গেছে। মানে রাগ হয়েছে ভীষণ, আমি কেন ওকে টিউশনিতে পাঠালাম। ওকে আনতে গেছে আর আমি এইদিকে ওর পুতুলগুলো সেলাই করছি, মানে আমাকে বেবির। আর বেবি আমার সঙ্গে খেলা করছে, চলো ওর সঙ্গে একটু কথা বলি, দেখো শুনতে খুব ভালো লাগবে। ও বেবি, তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি, তবু কথা বলো, কও না কেন? তারপরে এই দেখো আমার ছেলে আর নিকিতা চলে এসেছে টিউশনি থেকে, আর কত খুশি। আর আমার ছেলে আমার উপর রাগ হয়েছে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও, আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও আমার চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করে নিও।